আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে আমাদের রোজকার অভ্যাস, আমাদের মানসিকতা আর বুদ্ধিমত্তার বিকাশ এই তিনটা জিনিস আসলে কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে? আজকের এই বিশ্লেষণে আমরা একটা বেশ ইন্টারেস্টিং, যদিও কিছুটা বিতর্কবিত শিরোনামকে ধরে এই গভীর সংযোগটা খুঁজে দেখব। চলুন শুরু করা যাক। আমাদের আলোচনার শুরুটাই হচ্ছে বেশ বোল্ড একটা দাবি দিয়ে। এটা আমাদের চিন্তাভাবনাকে একরকম নাড়া দেওয়ার জন্য একটা দারুণ স্টার্টিং পয়েন্ট। শিরোনামটা বেশ সরাসরি, তাই না? একটু কঠোরই শোনায়। মানে এটা সোজাসাপটা কিছু অভ্যাসকে নিম্ন বুদ্ধিমত্তার লক্ষণ হিসাবে দাগিয়ে দিচ্ছে। এই ধরনের কথা শুনলেই কিন্তু মনে প্রশ্ন জাগে, কিন্তু আসলেই কি কয়েকটা অভ্যাস দিয়ে কারো বুদ্ধিমত্তা মাপা যায়, নাকি আসল বাধাটা লুকিয়ে আছে আমাদের চিন্তার আরও গভীরে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। বৌদ্ধিক বিকাশের পথে আসল প্রতিবন্ধকতাটা ঠিক কী? তো চলুন এই মূল আইডিয়াটাকে একটু কাটাছেড়া করা যাক। বিতর্কটা কি সত্যি ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা নিয়ে, নাকি আমাদের মানসিকতা মানে মাইন্ডসেট নিয়ে? এই পার্থক্যটা বুঝে নেওয়া খুব জরুরি। এখানেই দেখুন, দৃষ্টিভঙ্গির মূল পার্থক্যটা একেবারে পরিষ্কার। বাম দিকে ওই শিরোনামের ধারণাটা বলছে যে বুদ্ধিমত্তা একটা ফিক্সড জিনিস, যা বদলায় না। আর ডান দিকে একটা অনেক বড় দৃষ্টিভঙ্গি বলছে, না, বুদ্ধিমত্তা পরিবর্তনশীল, একে চেষ্টা করে বিকশিত করা যায়। অভ্যাসগুলো কোনো স্থায়ী অবস্থার চিহ্ন নয়, বরং এমন কিছু যা আমাদের বেড়ে ওঠার সম্ভাবনাকে আটকে দিতে পারে, আবার বাড়িয়েও দিতে পারে। যেহেতু আমাদের কাছে শুধু শিরোনামটাই আছে, ভেতরে লেখাটা নেই, তাই আমরা এখন কিছু কাল্পনিক অভ্যাস বা চিন্তার ধরন নিয়ে আলোচনা করব, যা এই ধরনের লেখায় সাধারণত থাকে। তবে আমরা এগুলোকে নিম্ন বুদ্ধিমত্তার লক্ষণ না বলে বলবো গ্রোথ ব্লকার বা বিকাশের পথে বাধা। হ্যাঁ, আর এই কথাটা মাথায় রাখা খুবই জরুরি। এগুলো কাউকে জাজ করার জন্য কোনো লেবেল নয়। এগুলো হলো কিছু কমন কগনিটিভ ট্র্যাপ বা চিন্তার ফাঁদ, যা যে কোনো মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে। প্রথম যে বাধাটা, সেটা হলো ক্লোজড মাইন্ডেডনেস বা বদ্ধমনস্কতা। মানে নতুন কোনো ধারণা বা তথ্য যা আমাদের পুরনো বিশ্বাসের সঙ্গে মেলে না, সেটাকে প্রতিরোধ করার একটা প্রবণতা। ধরুন, কেউ যদি মনে মনে ধরেই নেয় যে সে গণিতে ভালো না, তাহলে নতুন কোনো কৌশল শিখতেও তার আর আগ্রহ থাকবে না। এটা আমাদের শেখার পথটাকেই আসলে শুরু করে দেয়। এই ধরনের মানসিকতার ভেতরের কথাটা অনেকটা এরকমই, যা জানার আমি তো সবই জানি, নতুন আর কি জানার আছে? আর যেই মুহূর্তে এই চিন্তাটা মাথায় আসে, ব্যাস, শেখার দরজাটাও বন্ধ হয়ে যায়। দ্বিতীয় বাধাটা আমাদের অনেকেরই খুব পরিচিত, ব্যর্থতার ভয়। সফল না হওয়ার ভয়ে নতুন কোনো চ্যালেঞ্জ বা অভিজ্ঞতা এড়িয়ে চলা। ধরুন, কেউ হয়তো ভালো ছবি আঁকে, কিন্তু কোনো প্রতিযোগিতায় অংশ নিতে ভয় পায়। যদি হেরে যায়, এর ফলে কি হয়? শেখার অনেক বড় সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায়। কারণ ভুল করাটাও তো শেখারই একটা পার্ট। আর এই ভয়ের পেছনের যুক্তিটা দেখুন কি অদ্ভুত। যদি চেষ্টাই না করি, তাহলে তার ফেল করার চান্সই নেই। কিন্তু এর উল্টোপিঠটাও তো সত্যি, তাই না? সফল হওয়ার সম্ভাবনাও তো একেবারে শূন্য হয়ে গেল। তো অনেক তো সমস্যা নিয়ে কথা হলো, এবার সমাধানে আসা যাক। কিভাবে এই বাধাগুলো টপকে বিকাশের পথে এগোনো যায়, চলুন সেটাই দেখি। ফিক্সড মাইন্ডসেটের সবচেয়ে বড় ওষুধ বা অ্যান্টিডোট হল কৌতূহল। হ্যাঁ, সক্রিয়ভাবে কৌতূহলী থাকা। এই কৌতূহলই আমাদের নতুন কিছু শিখতে, প্রশ্ন করতে আর নিজেদের গণ্ডি পেরোতে সাহায্য করে। এখানে দেখুন, দারুণ 3টা কাজের স্টেপ দেওয়া আছে। 1 নম্বর, নিজের পুরনো বিশ্বাসগুলোকে কেন বলে প্রশ্ন করা। 2, ইচ্ছে করে নিজের কমফোর্ট জোনের বাইরে গিয়ে নতুন কিছু সম্পর্কে জানা। আর 3 নম্বর, যেটা হয়তো সবচেয়ে কঠিন, যে মতের সাথে আপনি একদমই একমত না, সেটা তর্কের জন্য না, শুধু বোঝার জন্য একবার শুনে দেখা। এই অভ্যাসগুলোই কিন্তু বিকাশের আসল রাস্তাটা খুলে দেয়। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন মূল বিষয়টা আরেকবার গুছিয়ে নেওয়া যাক। বৌদ্ধিক বিকাশ আসলে কোনো ডেস্টিনেশন নয়, এটা একটা কন্টিনিউয়াস জার্নি। সুতরাং আসল কথাটা হলো, বুদ্ধিমত্তার কোনো নির্দিষ্ট লেভেলে পৌঁছনোটা আসল গোল না। আসল গোল হলো শেখার এই প্রসেসটার সাথে লেগে থাকা। প্রতিদিন নতুন কিছু জানার যে আগ্রহ, সেটাই সবচেয়ে দামি। এই উক্তিটি কিন্তু বিষয়টা দারুণভাবে তুলে ধরে। শ্রেষ্ঠত্ব কোনো গন্তব্য নয়, বরং একটি দিক নির্দেশনা। আমাদের কাজ হলো শুধু সেই দিকে এগিয়ে যাওয়া, থেমে না থেকে। আর শেষ করার আগে একটি প্রশ্ন সবার জন্য থাকল। আজ নিজের কোন পুরনো ধারণাটিকে একটু প্রশ্ন করে দেখা যায়? একবার ভেবে দেখুন, কারণ বিকাশের শুরুটা হয় কিন্তু একটা ভালো প্রশ্ন দিয়েই।